মানুষগুলো আবার দেখতে পাবেন কোথায় যেন চলে গেছে। প্রতিদিন কত মুখ দেখি, কিন্তু আমি যেই মুখটার জন্য পাগল ছিলাম সেই মুখটা আমার কাছ থেকে এত দূরে চলে গেছে, যেখানে গেলে আর কোনোদিন কেউ ফিরে আসে না। আমার দয়াল নবী মাকে গিয়ে বলতেছে, ও মা, সবার বাবা আছে, আমার বাবা কই? সবার সন্তানরা তার বাবার কাছ থেকে গিয়ে বাবার ভালোবাসা পায়, আদর পায়। ও মা, আমার বাবা কোথায়? আমার বাবা তো আমাকে আদর করে না। মা আমেনা বলে, তুই বাবার কাছে যাবি? শাম শহরে বাণিজ্য করতে গিয়ে পিতা আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করেছে। শিশু মোহাম্মদকে নিয়ে পিতা আব্দুল্লাহর রওজাটা দেখিয়ে দিয়ে বলে, মোহাম্মদ, ওইখানে তোর বাবা শুয়ে আছে, ডাক মোহাম্মদ। আমার নবী বাবার মাজারের কাছে গিয়ে ডাকে, ও বাবা, একটা বারের জন্য আসো না, তোমাকে দেখে আমার হৃদয়টা একটু জুড়াই। প্রত্যেকটা সন্তান তার বাবার ভালোবাসা পায়, আমিও তো তোমার সন্তান, আমাকে একটু বুকে নিয়ে আদর করে যাও না বাবা। বাবা আসে না। বাবার দেখা না পেয়ে আমার নবী মাকে নিয়ে আপন বাড়ির উদ্দেশ্যে রওনা হলে মা আমেনা রাস্তায় আস্তে আস্তেই সুস্থ থেকে অসুস্থ হয়ে গেল। আল্লাহ ডেকে ডেকে বলতেছে, আজরাইল, তুমি চলে যাও, গিয়ে মা আমেনার জানটাও কবজ করে নিয়ে আসো। একটা সন্তান তার বাবার ব্যথায় কাঁদে, ওই মুহূর্তে তার মা চলে গেল। ডাকে, ও মা। মা কোনো কথা বলে না। কিভাবে বলবে? মরা মানুষ কি কখনো কথা বলে? আমার নবী বুঝতে পারলেন আমার মা আমার বাবার মতো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। তার 2টা বছর পরে আমার নবীর সবচেয়ে প্রিয় কাছের যিনি দাদা মুতালিব, তার কাছে গিয়ে বলতেছে, দাদা ভাই, আমিও তো আমার বাবাকেও কোনোদিন চোখে দেখলাম না, যেই মাকে দেখলাম আজকে 2টা বছর হয়ে গেল, আমার মাটাও চলে গেছে, আমি মায়ের মুখটাও আর দেখি না। তুমি আমার আশ্রয়দাতা, তোমাকে নিয়েই আমি যেন সেই শান্তিটা পাই। এই কথা বলতেছে, তার কিছুদিন পরেই আমার নবী মুহাম্মদের দাদাও তাকে ফাঁকি দিয়ে চলে গেছে। সেই ভাবার্থে আমি আমার বান্ধব পরশচাঁদ, যার কাছ থেকে আমি সঙ্গীত পেয়েছি, যিনি আমার সঙ্গীতের স্রষ্টা, আজকে 2টা বছর হলো আমি আমার বান্ধবকেও হারিয়েছি। কতদিন কত জায়গায় প্রতিদিন কত মানুষ দেখি, কিন্তু আমার বান্ধবের মতো একটা চেহারা আমি কোথাও পাই না। আমার সালাউদ্দিন পিয়ারি তার মুর্শিদ মতিন পিয়ারির ওই মায়াবী মাখা মধুমাখা চেহারাটাকে হারিয়েছে। প্রতিদিন দাঁড়ে দাঁড়ে কত মানুষ দেখে, কিন্তু তার মতো একজন দরদি বান্ধব আর কোথাও পাওয়া যায় না। তাই গানের মধ্যে সাধক বললেন, আমি কত মুখ দেখিলাম ঘুরে, মতিন পিয়ারি তার মতো কে নাই সংসারে রে। আমি কত মুখ দেখিলাম ঘুরে, ওর মতো কে নাই সংসারে। কত মুখ দেখিলাম ঘুরে, তার মতো কে
আরে রে সম্পাই আমি কোথায় গেলে বাবা সুজন রে কে দিবে সেই ঠিকানায় আমি আমি কোথায় গেলে রে দরদি ও বান্ধব রে আমি কোথায় গেলে পাবো তারে কে দিবে সেই ঠিকানা ওরা বুকে কিসের যন্ত্রণা কেউ বুঝলো না আমার বুকে কিসের যন্ত্রণা সালাউদ্দিন ভাই কেউ বুঝলো না আমার বড় বুকে কিসের যন্ত্রণা নিরালায় বসিয়া কান্দি ওরে আমার মইনুল বন্ধু আমার জীব জান একবার আসে যদি আমি নিরালায় বসিয়া কান্দি বন্ধু আসে আমি মতিনি পিয়ারি আওয়াল চান তোমাকে ভালোবেসেছি এক জন্মে আমার ভালোবাসা হয় নাই তাই অপেক্ষায় আছি যদি আর একটা বার দয়া করে তুমি দাসের কাছে আসতা আর কিছু না পারলেও তোমার ওই কদম দুইটা পদযুগল জড়িয়ে ধরে বলতাম বান্ধব তোমাকে নয়ন ভরে আর একটা বার দেখি আমি নিরালায় বসিয়া কান্দি আমার দীনবন্ধু একবার আসে যদি ওরে দুঃখী মানিক দেওয়ার দণ্ড হইতাম যাইতো বিষয় বাসনা হইতো যাইতো বিষয় বাসনা দুঃখী মানিক দেওয়ার রে বান্ধব রে ও দরদি
যন্ত্রণা